بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চল চল রে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মর চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে
রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিল রে। আজ মন মর চল চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভা সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে ওলামায়ে কেরাম, আপনারা আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ বাজার, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম ছোট্ট দুটি আয়াত হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে কথা বলবো এক সাবজেক্টকে কেন্দ্র করে, এক বিষয়কে লক্ষ্য করে, আর তা হলো আল্লাহর দয়া কত, আল্লাহ কতটুকু বান্দার জন্য দয়ালু। আল্লাহর দয়াটা আজকে আপনাদের সামনে পেশ করব যে আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলি সিফাতি নাম, গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো আপনার কিনা রহমান। রহমান আল্লাহর নাম, সেই দয়ালু রহমান রহিম। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কতটা দয়ালু, সে সম্পর্কে আপনাদের দু চারটি সহি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে মনে রাখবেন, আল্লাহর দয়ার চাইতে, আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। अल्लाह कमेटी के लोग ध्यान दें, 2 जमातें लगाई उस बच्चे को।
बिना दुआ के बच्चा पैदा कर देता है आका। তো আল্লাহর কতটা দয়া জেনে রাখবেন, আল্লাহর রাগের চাইতে গুসার চাইতে আল্লাহর দয়া বান্দার প্রতি অনেক 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 বেশি। চলুন দু চারটা হাদিস আপনাদেরকে শোনাই। প্রথম হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন হে পৃথিবীর লোক শুনে নাও, আল্লাহর 100টা দয়া রয়েছে। আল্লাহর দয়ার 100টা ভাগ আছে, 100টা গ্রুপ রয়েছে। তার মধ্যে থেকে একটি মাত্র দয়া আল্লাহ মানুষদের দিয়েছেন, জিনদের দিয়েছেন, ইনসানদের দিয়েছেন। বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, এজন্য মানুষ তার বাচ্চাকে কোলে নিয়ে চুমা খায় আর আদর করে, দয়া করে। তো বান্দা একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, মা যদি একটা দয়া পেয়ে এত দয়াবান হয়, তো নবী বলছেন আল্লাহর কাছে রয়েছে 99টি দয়া, যেই দয়া দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন এবং আল্লাহর দয়াতে অপরাধী বান্দাগুলোকে আল্লাহ ক্ষমা করবেন। ভাই আমার শুনেন, হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন আল্লাহর 100টা দয়া রয়েছে, 100টা দয়ার ভাগ রয়েছে। তার ভিতর থেকে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে। এজন্য দেখবেন মা তার বাচ্চাকে চুমা খায়, আদর করে। একটা দয়া আল্লাহ গরু গাইকে দিয়েছে। এজন্য দেখবেন গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। নবীজি বলছেন এরা একটা মাত্র দয়া পেয়েছে, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, নিজের কাছে রেখেছে। তো মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, মানুষ একটা দয়া পেয়ে যদি এত মেহেরবান হয়, তো আমার আল্লাহ 99টি দয়া তিনার কাছে রেখেছে। তাহলে তিনি কত দয়ালু, তিনি কত মেহেরবান। তো শুনে নাও পৃথিবীর লোকেরা, আল্লাহ 99টি দয়া নিয়ে কিয়ামতের ময়দানে বিচার করবেন। অপরাধীদের কি আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তিনার নাম রহমান, তিনার নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই দয়ালু মেহেরবান। নবীজির কাছে দুই দলের কিছু লোক এসেছে বিচার দেওয়ার জন্য, অভিযোগ জানাবার জন্য। প্রথম দলের লোক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে বলুন, আমরা পৃথিবীতে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, পাপ করেছি। নবী আমার, আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন, আপনি একটু বলুন। দ্বিতীয় দলের লোকেরা নবীজিকে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার, এগুলো কে করছিল, করছে কার? মানুষের মন মানসিকতা চেঞ্জ, ফুটিয়ে চলে যাচ্ছে বহুত দূর। আচ্ছা, মনে হচ্ছে যে এই রূপে করছে, বরাবর করে। আচ্ছা, বাইরের লোকেরাও যদি কেউ করে, তো বদমাশি করে জলসার উপরে কেন ফেলতে হবে? কিন্তু বুঝে আসছে না। আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক,
আপনারা ওইদিকে টেনশন নিবেন না, এদিকে তাকান, কোনো ভয় নাই। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ভাই বলছি, দাদা বলছি, একটু আসেন সামনে, জায়গা ফাঁকা আছে। দর্শনের তিনটা কথা, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। অতএব নিজের অবস্থানটা চেঞ্জ করে একটু আগান। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে মেহেরবানি করে ভাই বলছি, দাদা বলছি, বসুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তায় বসে যান। এটা আদবের মজলিস, এখানে বেয়াদবি চলে না। আপনাদেরকে মেহেরবানি করে বসতে বলছি যে আপনারা বসুন, এইভাবে আপনারা চলাচল করিয়েন না। মামা বলছিলাম আল্লাহর দয়া অনেক বেশি, বলতে গিয়ে বললাম নবীদের কাছে দুই দলের কিছু লোক এসেছে। প্রথম লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, এর ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন সুন্নাতে কি বলেছেন আল্লাহ বলো। দ্বিতীয় গ্রুপের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষকে কতল করে দিয়েছি। নবী গো, মানুষ মারার ব্যাপারে বিরাট পাপ, মানুষ হত্যা করা, জিনার পাপ, এই দুটি পাপ আমরা জীবনে করে ফেলেছি। আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন বলুন। এরা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরাইল আমিন, তুমি যাও, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, আমার নবীকে তারা সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি নবীকে গিয়ে বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, হে নবী, তুমি তাদেরকে বলে দাও যারা জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, নবী গো, তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই দয়ালু মেহেরবান। অতএব বান্দা শুনে নাও, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন, যেহেতু তিনার নাম রহমান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বাবর কারিগর কারবা বরসান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। অতএব জেনে রাখো, আল্লাহর নাম রহমান, তিনি চরম পরম দয়া করনেওয়ালা, বড়ই মেহেরবান। অন্য জায়গাতে নবীজি বললেন, শোনো, কোন মুমিন যদি জানে যে আল্লাহর কত গুসা আছে, রাগ আছে, আল্লাহ, মুমিন হতাশ হয়ে গিয়ে বলতো, আল্লাহর জান্নাতে কেউ যাবে না।
মুমিন যদি আল্লাহর রাগ জানতে পারে, আল্লাহর গুসা সম্পর্কে যদি জানতে পারে, মুমিন হতাশ হয়ে গিয়ে বলবে আল্লাহর জান্নাত কেউ যাবে না, পাবে না। এরপর নবী বলছেন কোন কাফের যদি জানে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, তো নবীজি বলছেন কাফের নিশ্চিত হয়ে যেত আমি আল্লাহর জাহান্নাম যাব না, দেবে না। কাফের কেন নিশ্চিত হয়ে বলতো আমি জান্নাত যাব? তার কারণ শুনে নাও। কাফের মনে মনে করত যে আল্লাহর এত দয়া, যে আল্লাহ এত দয়ালু রে, যে আল্লাহর এত দয়া, সে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে না, দেবে না। এজন্য কাফের নিশ্চিত হয়ে গিয়ে বলতো যে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেবে না। অতএব জেনে রাখো আল্লাহর দয়া বান্দার জন্য অনেক বেশি। কেমন বেশি? বুখারী শরীফের হাদিসে এসেছে বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মারার করেছিলেন। আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের একটা লোক অনেক মানুষ হত্যা করেছিল, মানুষকে কতল করেছিল, মানুষ মারার করেছিল। যখন লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি এত লোক মারার করলাম, আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন, এই ভয় যখন তার ভিতরে ঢুকলো, লোকটা তার ছেলেদেরকে ডেকে নিয়ে বলছেন বাবা, হে বেটা, আমি তোমাদের পিতা অনেক হত্যা করেছি, এমন কোন পাপ নাই যেটা আমি করি না। বেটা রে, আল্লাহ যদি আমাকে ধরতে পারে বেটা, আল্লাহ আমাকে জাহান্নাম দেবে। বেটা রে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করবি শুনে নাও ছেলেরা। যখন আমি মরে যাব, যখন আমার মৃত্যু হবে, আমি যখন মারা যাব, তোমরা ছেলেরা আমার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবে। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে। কেন বেটা শুনে নাও, আমি জীবনে এত গুনাহ করেছি বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে রে বেটা, আমাকে জাহান্নাম দিতে হবে, আমার কোনো বাঁচার পথ রবে না। লোকটার আউট নলেজ ছিল না, আল্লাহ কি জিনিস সে জ্ঞান ছিল না। বলছে আমি মরে গেলে আমাকে পুড়ে দিবি, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা, মরে গেলে পুড়ে দিলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? পারবে? মরে যাওয়ার পর যেটা পুরনো হয় ওইটা তো দেহ, ওটা দেহ, এর কোনো দাম নাই। আজরাইল তো জানটা আগেই নিয়ে চলে যায় আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে? পুড়ে দিলে বাঁচা যাবে? যাবে না। লোকটা যখন মরে গেল, ছেলেরা তার বাপটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবার দেহটা জ্বালিয়ে দিল, পুড়িয়ে ছারখার করে দিল। বাবাকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন ওই ছাইগুলোকে ছেলেরা দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর
অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল আর অর্ধেক ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিল। কেন কেন? আল্লাহ যেন ধরতে না পারে এর জন্য ছাইগুলোকে আলাদা আলাদা করে দিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের পানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের পানি, যে পানিতে ছাইগুলো ফেলা হয়েছে, আল্লাহ বলছেন পানি রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে তুমি জমা করে দাও। ছাইগুলো জমা করে দিল পানি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে হাওয়া বাতাস তুমি আমার বান্দার ছাই যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি তুমি ছাইগুলো জমা করে দাও। পানি ছাই জমা করে দিল, হাওয়া বাতাস সে ছাইগুলো জমা করলো। ওই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন, দেহ বানালেন। আর আজরাইল জানটা তো আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে, ওই জানটা আবার তার ভিতরে আল্লাহ ভরে দিলেন। আল্লাহ বলছেন হে গুনাহগার তুমি বলো, হে পাপী বান্দা তুমি বলো, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, আমি আল্লাহ সব জানি রে বান্দা। কিন্তু তুমি বলো, তোমার জবানে তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলা রে বান্দা? তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলা বলো? লোকটা বলেছেন আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, একমাত্র আল্লাহ আপনার ভয়, একমাত্র আল্লাহ আপনার ভয়ে আমি আমাকে পুড়িয়ে দিতে বলেছিলাম, ছেলেদেরকে পোড়াতে বলেছিলাম আমাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, কিন্তু তুমি জানো না আমার কত দয়া, তুমি জানতে না আমার কত মায়া। আমার এত দয়ার বান্দা, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করলাম, দয়া করে তোমাকে ক্ষমা করে দিলাম। ফাগফার লাহু, আল্লাহ সেই অপরাধী বান্দাটাকে, সেই হত্যাকারীকে, সেই পাপী লোকটাকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলেন। অতএব মুমিন রে শুনে নাও, আল্লাহর দয়া তার বান্দাদের জন্য অনেক রয়েছে। আপনি নামাজ পড়েন না, বিভিন্ন রকম পাপ আপনি আমি করি, আমরা নামাজ পড়ি না, আমাদের কোনো মনে হচ্ছে ভয় নাই, আমরা নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমাই। কিন্তু আল্লাহ এত দয়ালু, তিনি আপনাকে বারবার বারবার আপনাকে ডাকছে যে বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচো। আরেকটা হাদিস শোনেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ কত বান্দাকে দয়া করে ভালোবাসে একবার দেখলেন। নবীজি বললেন যখন রাত আরম্ভ হয়, যখন রাত্রি শুরু হয়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে আল্লাহ বাড়িয়ে দেয়। রাতের শুরুতে আল্লাহ নিজের হাতকে জমিনের দিকে বের করে দিয়ে আল্লাহ বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করে রাতের বেলায় ঘুমোতে যাও, তোমরা একবার শুনে নাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, একবার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। হতভাগা মানুষ আমরা, আল্লাহ আমাদের দিকে দয়া করে হাত বাড়িয়ে থাকে, কিন্তু আমরা সেই আল্লাহর কাছে ক্ষমা চাই না। এরপরে নবীজি বললেন শোনো, যখন দিন আরম্ভ হয়, সূর্য উদিত হয়, আল্লাহ তার অপর হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, হে পাপী বান্দারা,
রাতের বেলায় যারা পাপ করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, চুরি করেছো, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি তোমাদের দিকে, বান্দা একবার আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে আল্লাহর জান্নাত দিব। বান্দা অতএব তোরা আমার কাছে ক্ষমা চা। নবীজি বললেন, শুনে নাও বিহারের মুসলমান, ততদিন আল্লাহ এইভাবে হাত বাড়াবেন যতদিন সূর্যটা উল্টো দিক থেকে না উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ তার বান্দাদের এইভাবে ডাকতে থাকবে, এসো বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। অতএব আল্লাহ বারবার দয়া করে ডাকে। আমরা বান্দা বড় হতভাগা, আমরা বান্দা বড় নাফরমান, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, দয়া ভিক্ষা চাইলাম না। এ ক্ষমা না চাওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। শোনো বিহারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ঠাকুরগঞ্জের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বিহারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো, তার মাঝে কিছু মহিলাও ছিল, কিছু নারীও ছিল। তো একজন মহিলা, একটা মেয়ে, তার স্তনের দুধ আপনা আপনি বেরিয়ে পড়ে যাচ্ছে টপ টপ করে। দেখবেন যে মায়েদের বাচ্চা হয়েছে, বাচ্চা যদি দুধ না খায় মায়ের স্তন ব্যথা করবে এবং আপনা আপনি ফুলে দুধ পড়বে, পড়ে না? যারা বিবাহিত পুরুষ তারা বলুন, পড়ে না? পড়ে। তো নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো, ওর মাঝে কিছু নারী মহিলাও ছিল। একজন মেয়ের স্তনের দুধ ঝরে পড়ে যাচ্ছে, বাচ্চা আনতে পারে না। মেয়েটা বাচ্চা খুঁজাখুঁজি করছেন, হঠাৎ করে মেয়েটা একটা বাচ্চা পেল, অন্যের বাচ্চা, নিজের বাচ্চা নয়। তখন এই মেয়েটা অন্যের বাচ্চাকে কুলে নিয়ে নিজের স্তনের দুধ পান করালো এবং আনন্দ পেল। আচ্ছা আপনারা একটু বলুন, বা যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দেয় ওই মেয়েটা দয়ালু না? দয়ালু না? এখনকার মেয়েরা তো নিজের পেটের বাচ্চাকেই দুধ দিতে চায় না। নিজের পেটের বাচ্চার জন্য তার স্বামীকে বলছে ল্যাকটোজেন নিয়ে এসো, নান নিয়ে এসো, বিভিন্ন রকম দুধ কিনে পাওয়া যায় বাচ্চাদের জন্য, সেগুলো খাওয়াও। এখনকার মায়েরা তো আবার নিজের দুধই নিজের বাচ্চাকে দিতে চায় না। কিন্তু নবীজি বলছেন এই মেয়েটা অন্যের বাচ্চাকে নিজের দুধ পান করাচ্ছে, তাহলে এবার বলুন মেয়েটা দয়ালু না? সাহাবীরা বললেন অবশ্যই দয়ালু। নবীজি বললেন, শোনো ওরে আল্লাহর বান্দারা, তোমরা বলো
যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায় সেই মেয়েটা কত দয়ালু। এবার তোমরা সাহাবীরা বলো, এই মেয়েটা নিজের বাচ্চাকে, নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি? তোমরা বলো, সে মেয়েটা নিজের পেটের বাচ্চাকে কি আগুনে জ্বালাতে পারবে? তোমরা বলো। সাহাবীরা বললেন, হুজুর, এটা কোনোদিন হতে পারে না। যে মেয়েটা অন্যের বাচ্চার প্রতি এত দয়ালু, এত দয়া করে, নিজের বাচ্চাকে তার চাইতে অনেক 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 বেশি দয়া করবে, নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, হে সাহাবীরা, তোমরা শোনো, এই মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসেন, যত দয়া করেন, এর চাইতে আল্লাহ তার বান্দাদেরকে অনেক বেশি গুণে ভালোবাসেন। এর চাইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এজন্য তিনার নাম রহমান, তিনার নাম রহিম। অতএব আল্লাহর অনেক দয়া বান্দা, তোমরা আল্লাহর দয়া ভিক্ষা চাও। সর্বসম্মতে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শুনেন মুসলমান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, হে পৃথিবীর লোকেরা, নবীজি বললেন, পৃথিবীর কোন মানুষ নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। নিজের আমল দিয়ে পৃথিবীর কোন লোক জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। এই কথা শোনার পর সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কি হবে তাহলে? নিজের নামাজ রোজা দিয়ে যদি জান্নাত যেতে না পারে, নিজের আমল দিয়ে যদি জান্নাত যেতে না পারে, তাহলে কেমন করে জান্নাত যাব? এরপরে নবী বললেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, পৃথিবীর কোন লোক নিজের আমলের কারণে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, আল্লাহর জান্নাত যেতে পারবে না, আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবীরা ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। নিজের আমল দিয়ে যদি জান্নাত যেতে না পারা যায়, নিজের আমল দিয়ে যদি জান্নাত না যাওয়া যায়, তাহলে জান্নাত যাব কি করে? এবার আল্লাহর নবী বললেন, ওরে আমার সঙ্গীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। আমি নবীও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, নিজের আমলের কারণে জাহান্নাম থেকে বাঁচবো না। এবার সাহাবীরা হতাশ হয়ে গেলেন। এবার তাহলে কেন আমরা জান্নাতে যাব? কেমন করে, কিসের বিনিময়ে জান্নাতে যাব নবী আমার? নবীজি বললেন, শুনে নাও বিহারের মুসলমান, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি তার বান্দাদের প্রতি দয়া না করে, আল্লাহ যদি তার বান্দাদের প্রতি রহম না করে, কিয়ামতের দিন নিজের আমলের কারণে আমরা কেউ জান্নাত যেতে পারবো না। এজন্য সর্বদাই আল্লাহর দয়ার আশা করতে হয়, আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, কিয়ামতের দিন তোমার কাছে বিচারের দিন হিসাব দিতে পারবো না, আল্লাহ তুমি দয়া করে আমাদের ক্ষমা করিও। আমরা নিজেদের গুনার হিসাব তোমাকে দিতে পারবো না, নেকির হিসাব তোমাকে দিতে পারবো না। আল্লাহ তুমি জান্নাত দিও, তোমার দয়াতে আমাদের জান্নাত দিও। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। অতএব তোমরা আল্লাহর দয়া আশ্রয় চাও। শুধু তাই নয়, শুনে নাও, আল্লাহর নবী বলছেন,
পৃথিবীর লোক শুনে নাও, বিশ্বনবী বলছেন আমার উম্মতকে আল্লাহ কত দয়া করছেন শুনে নাও। নবীজি বললেন ওয়াদানি রব্বি, ওয়াদানি রব্বি। নবী বলছেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, ওয়াদাটা পৃথিবীর কোন মানুষের নয়, স্বয়ং আল্লাহ তার নবীকে ওয়াদা দিয়েছে। কি ওয়াদা? দেখেন আল্লাহর নবীকে আল্লাহ কত, আল্লাহর নবীর উম্মতকে কত ভালোবাসেন আমাদেরকে। নবীজি বললেন শুনে নাও আল্লাহ কতটা তোমাদের ভালোবাসে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, নবী হে তুমি শোনো, তোমাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উম্মত উম্মতীদের ভিতরে 70,000 নারী পুরুষকে বিনা হিসাবে জান্নাত দিব, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব লাগবে না, ওয়ালা আযাবা, ওদের কোনো আযাব দেওয়া হবে না। নবীজি বললেন শুনো, 70,000 নারী পুরুষকে আমার উম্মতের ভিতরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ওদের কোনো বিচার হবে না, হবে না, হবে না। ওতে মুসলমান শুনে নাও, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর দয়া আশ্রয় চাও। তিনি রহমানুর রহিম, তিনি চরম পরম দয়া করনেওয়ালা, তিনি বড়ই মেহেরবান। আমার ভাইরা, আমি বেশিক্ষণ স্টেজে থাকতে পাবো না, আমি বেশিক্ষণ স্টেজে থাকতে পাবো না। আপনারা এখনো অনেক লোক দাঁড়িয়েছেন, আমার পরেও আপনাদের উর্দু জবানের বক্তা আছে, আমার পরেও বক্তা আছে উর্দু জবানের বক্তা। আর আপনারা 12টার পর লোক বেশি থাকতে চাই না, 12টার পর আবার লোক ফিরে যেতে চায়। এই জন্য আপনাদেরকে আল্লাহর দয়া বেশি আপনাদের চাইতে হবে। আর আমি আপনাদের দিনী ভাই, অনেক দূর থেকে আপনার এই গ্রামে এসেছি যখন কিছু শোনালাম, আর এসেছি যখন কিছু দোয়া আপনাদের কাছ থেকে নেব, আর আপনাদের জন্য কিছু দোয়া আমি করব। আমার ভাই, আমার বাপ জীবনেরা, আমি একটু দোয়া করে স্টেজ থেকে নেমে চলে যাব। কিন্তু শোনেন, এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার জন্য জলসা, এই যে মাদ্রাসা আপনারা করেছেন, আপনাদের এলাকার লোকেরা দান দিয়ে চালায়, সেই মাদ্রাসার দিকেও আপনাদের দৃষ্টি করতে হবে, নজর দিতে হবে। আল্লাহর কোরআনকে যদি পৃথিবীতে আবাদ রাখতে চান, আল্লাহর কালাম যদি পৃথিবীতে বরকরার রাখতে চান, তাহলে এই রকম মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। যেদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে না, সেদিন মুসলমান এমনিতেই নাকাম হবে, এমনিতেই কাবু হয়ে যাবে। এজন্য মাদ্রাসার প্রতি আপনাদের দৃষ্টিপাত করতে হবে। একটা ছেলে এসে এখানে 40 টাকা দিলেন, জাযাকুমুল্লাহ। আমাদের গ্রামের কমিটি, আচ্ছা, শাকির আলম, 10,000 ক্যাশ, 5,000 বাকি। শাকির আলম এই গ্রামেরই ছেলে, তিনি 15,000 টাকা এই মাদ্রাসার জন্য দেবেন ঘোষণা করে 10,000 টাকা নগদ দিলেন, আরো 5,000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ শাকির আলমের তুমি কামাই রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান কৃপণতা করবেন না, দোয়া শুনলে আমিন বলতে হয়। আল্লাহ এই ভাইয়ের দানকে তুমি সদরে গ্রহণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি চলে যাব, শাকির ভাইয়ের দান পেলাম। এখানে আপনারা অনেক মানুষ আছেন, এমন কোন আল্লাহর বান্দা নাই যে এই মাদ্রাসার জন্য আমি একজন আপনাদের কাছ থেকে চাইছি, একজন আল্লাহর বান্দা যিনি বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব, এমন একজন লোকের সঙ্গে আমি মুসাফা করব, আর তার জন্য আমি প্রথম নম্বরে
একটু দোয়া করে দিয়ে যাব। কেউ বলবেন 10,000 টাকা, কেউ বলবেন মাওলানা 5,000 টাকা এই মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য। ভাই জলদি করে কেউ উঠুন, যিনি বলবেন 10,000, যিনি বলবেন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন। একটু দয়া করে আপনারা একটু আকবরণ মুসাফাটা করে যান। আমি আব্দুর রহমান আপনাদের জন্য দোয়া দিতে আরম্ভ করব। ভাই কেউ নাই এখানে 10,000 টাকা, এমন কেউ নাই যিনারা 5,000 টাকা এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাটার জন্য শুধু আপনাদের কাছে চাই। বাপজি আমার, ভাই আমার, 10,000 টাকা, 5,000 টাকা এই দুনিয়াতে কি মূল্য আছে? মরে গেলে সব পড়ে থাকবে। আল্লাহ রাস্তায় কোরআনকে বাঁচাবার জন্য 5,000 টাকা একটা লোক এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। শুধু মুসাফাটা করেন 5,000 আর 10,000 টাকা। গ্রামের আজিজুল হক 10,000। কোনটা আজিজুল হক? আপনি এটা আসছেন, আপনি মুসাফা করেন। আজিজুল হক আপনাদেরই এই গ্রামেরই ছেলে, তিনি বলছেন যে আমি 10,000 টাকা। নারে তাকবীর। কই আজিজুল ভাই এটা মুসাফা করেন। আল্লাহু আকবার। তিনি দিবেন 10,000 টাকা, আর আমি চাইছিও 10,000 টাকা। আর আমার হাতে রয়েছে সাকির ভাইয়ের 10,000 টাকা আর 5,000 টাকা। এখন দিবেন না পরে দিবেন? দিয়ে দেবো আমি কাল পরশুর মধ্যে দিবেন। তো আমার সাকির ভাই 15,000 টাকা দিয়েছেন, তার সঙ্গে হলে হবে না? পারা যাবে না? দেখেন 15,000 হলে খুব ভালো হবে। দেখেন হ্যাঁ, খুব সুন্দর হবে। আল্লাহ রাস্তায় সুন্দর করলাম নিজের মনে। না, আপনি নিজের মনেই করলেন, কিন্তু আমি চাইছি যে দুটা দান যদি সমান হতো, আমার সাকির ভাইয়ের সমান হলে। আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। ভাইজান আজিজুর ভাই দেখেন আর 5,000 টাকা করেন করেন আলহামদুলিল্লাহ বলে দেখেন, চেষ্টা করে আস্তে আস্তে দিবেন। একবারে পারবেন না, দুবারে দিবেন। 5,000 টাকা চাইছিলাম, সেক্রেটারি বললো যে 10,000। আচ্ছা যান, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাই এখানেতে 10,000 দান নিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আল্লাহু আকবার। না না এত এটা ও না না শুনেন না না, মুসাফাটা করেন। এত জোরাজুরি করলে হবে? আল্লাহ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে আমার নানা, দাড়ি চুল পেকে গেছে আমার নানা জানের। এখনো বুঝতে পারছে না যে কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এখনো বুঝতে পারছে না। তো নানা, দাড়ি পেকে যাওয়া, চুল পেকে যাওয়া মানে একটা নোটিশ চলে আসা যে আপনাকে পরকালে যেতে হবে। আল্লাহ সিংটন দিয়েই দিয়েছে। তাহলে জমি জমা যা করেছেন সব পড়ে থাকবে, টাকা পয়সা কিছু কবরে নিয়ে যেতে পারবেন না। কেন যে কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হয় না। তো আল্লাহ রাস্তায় একটু বড় করে বলেন। আমার নানা যান, আমার মন বলছে ওই সাকির দিয়েছেন 15,000, আমার নানা কমসে কম 15,100 টাকা দিবে। মানে সাকিরের চেয়ে উপরে হতে হবে, 100 টাকা হলে উপরে দিতে হবে। সাকির দিয়েছি 15, কমসে কম 15,100 টাকা লাগবে। যান লিখে দেন নানা আমার, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়। আচ্ছা আপনারা খুশি হয়ে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। আচ্ছা 2,000 না কম হয়েছে? না না খুব কম হয়েছে, খুব কম হয়েছে, খুব কম হয়েছে। ঠিক আছে 2,000 দিলে না? হ্যাঁ 2,000 দিলে 8,000 আর 8,000 টাকা করে দিন। যান যান 8,000 টাকা। না না 8 করে দেন, 8 বারে দিবেন। 5 রাখেন, 8,000 টাকা রাখেন। কম, খুব কম হয়েছে। আমার নানার কাছে আমি রিকোয়েস্ট করছি, নানা জানের কাছে, যে তিনি 2,000 দিলেন আর 8,000 টাকা আমি একটু আবদার করছি, দেখেন চেষ্টা করে। মোহাম্মদ রিজওয়ান উর্ফে পিন্টু, রিজওয়ান ভাই, যার অপর নাম হলো পিন্টু, পরিচিতি নাম আর কি। ভাই আপনি কোথায় আছেন? মেহেরবানি করে আসুন। কই না না 10,000 হলো না? 10 করে আরেকজন সাদিক ভাই টাকা। সাদিক, মোহাম্মদ সাদিক। আল্লাহু আকবার। মুখতার মুখিয়া 2,000 টাকা এখানে নাই উনি? না না আচ্ছা মুখতার কেশিয়ার আল্লাহ গো মুখিয়া, আল্লাহ গো দিয়েছে 2,000 টাকা দান কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত? এদানি কে দিও বলো তোমার মনে মতো। আমিন আমিন আমিন। সাকির ভাই, সাদিক ভাই, সাদিক ভাই, সাদিক ভাই ভাঙড়িওয়ালা। ভাঙড়িওয়ালা
ভাই সাদেক আসেন একটু মুসাফা করে যান, আমি বেশিক্ষণ থাকবো না। আর আমার নানা জান বলছে 5,000 টাকা, এই যে নানা বসে আছে, কিন্তু আমি নানার কাছে আবদার করেছি কমসে কম 10 করতে হবে। আমি 10 শুনবো এরকম একটা আশায় বসলাম। নানা তিনি বলছেন না 2 দিলাম আরো 3, আমি বলছি 2 দিয়েছেন আর 8,000 টাকা। একবারে না পারলে 2 বারে দিবেন, 2 বারে না পারলে 4 বারে দিবেন। দেখি চেষ্টা করে দেখুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাদেক মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করে দিবেন 5,000 টাকা বাবার নাম। বাবা মারা গেছে, আমি দিয়ে দেবো, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, বাবার জন্য 5 করতে চেয়েছে। তো চেহারা সুন্দর, এত সুন্দর, আল্লাহর রাস্তায় 10 করেন। না না দেখেন চেষ্টা করে। ভালো নেই মাওলানা, খুব খারাপ আছে, ভালো নেই, খুব খারাপ আছে। খারাপ আছে। আচ্ছা অবস্থা বলতে খারাপ আছে, তাহলে আমি 10 নিব না, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। না না আর বলি না। আর কিছু বলতে, আমি এটা নিজে- আবদার নিজের করছি। ইচ্ছা, আমার- আচ্ছা আপনার 5,000ই হলো, তা আমি আপনার ছোট ভাই আর 1,000 টাকা দেন, 6,000 টাকা দিয়ে দেন। দেবো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার নানা আল্লাহ গো, আমার ভাই তিনি দিবেন বাবার জন্য। আল্লাহ গো, বাপ মারা গেছে, আল্লাহ 6,000 টাকা। দোয়া করছি আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াসাব্বিতহুম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকিরিনা হাবিনা, আমিন আমিন আমিন। আল্লাহ বাবা জানের জন্য আল্লাহ 6,000 দান দান, আল্লাহ কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। কই রিজওয়ান পিন্টু কই ভাই? আল্লাহ রাস্তা আছে, ইরশাদ ভাই হসপিটাল ওয়ালে, হসপিটাল ওয়ালা ইরশাদ ভাই। ইরশাদ ভাই, ভাই ইরশাদ আসুন, সুন্দর নাম, কত সুন্দর নাম। আসুন ভাই, আল্লাহ রাস্তায় আপনারা আসুন। রেজওয়ান, ইরশাদ, এত সুন্দর নাম। আপনারা সামর্থ্য অনুপাতে দিবেন। এটাকে ইরশাদ না ইরশাদ না, এটা কি না? রিজওয়ান, এই যেটা বলছি, এই ভাইয়ের নাম মোটামুটি 4 বার বলা হলো। এই প্যান্ডেল খরচ আগে মাইক খরচ। 4-5 পিস জি, তো কত? আল্লাহু আকবার। শুনুন, আপনাদের মাদ্রাসা ভাই, আপনাদের মাদ্রাসা, আপনারা যদি চালাকি করে চলে যান তো কেমন হবে? আমি আপনাদেরকে বলছি, একবারে না পারলে 2 বারে দেন, 2 বারে না পারলে 3 বারে দিবেন। একবারে দিতে হবে না। আপনাদের এখন অসুবিধা আছে, 1 মাস পরে দিবেন, আপনারা 15-20 দিন পরে দিবেন। আমার ভাই, তিনার নাম হচ্ছে আপনার রিজওয়ান, আর তার ডাক নাম হলো পিন্টু। আমি কিচ্ছু বলবো না, আল্লাহর রাস্তায় আপনি 10,000 রাজি হয়ে যান। টাকা দিচ্ছে, আল্লাহু আকবার। আর নিয়ে এসে দিয়েছে। আচ্ছা নিজেই দিচ্ছে, তো তিনি কত? খুব কম হয়েছে। দেখেন, আপনাদের মতন মানুষ যদি 2,000 টাকা দেন, এত বড় মাদ্রাসা আপনাদের চালাতে হবে। জি জি ভাই, আপনি আর 3,000 টাকা করে দেন, 3,000 করে দেন। আর 3,000 টাকা। দেখেন, আপনারা যদি এইভাবে কড়াকড়ি করেন, তাহলে মাদ্রাসা কি করে চালাবেন? ভাই আপনি 2 দিলেন আর 3,000 টাকা, আপনি 3 বারে দিবেন। যান, আপনি 3 বারে 3,000 টাকা দিবেন। 1,000 টাকা করে একবারে 3 বার দিবেন। আলহামদুলিল্লাহ, রাজি হয়ে যান। এতগুলো লোক, নারায়ে তাকবীর। আমার ভাই রিজওয়ান উরফে পিন্টু, তিনি 2,000 দিলেন, আরো 3,000 টাকা তিনি দিবেন, 5,000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীনাল্লাহ। তোমার বান্দা রিজওয়ান 5,000 দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো, আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান। ভাই এরশাদ কি আছে? ইরশাদ আলাউদ্দিন ঠিকাদার। আলাউদ্দিন ঠিকাদার, এরশাদ
যাদের নাম বললাম ভাই আপনি আসুন মেহেরবানি করে। আর আপনারা যারা সামনে বসে আছেন বাপজি আমার, কমসে কম 1,000 টাকা করে আপনারা দেন, কমসে কম 1,000 টাকা, 1,000 টাকা করে হলেও আপনারা এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করুন। ভাই এই মাদ্রাসা সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি আসুন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, কি নাম ভাই? আজিজুল হক। কত আছে? 2,000 টাকা আর 3,000 টাকা লাগবে, আস্তে আস্তে দিবেন। ব্যাপারী মানুষ একবারে না পারা 2-3 মিলে দিবেন। দেখো এই মাদ্রাসার জন্য তোমাদের দান, এখানে তো আর ওই নীতিশ কুমারের সাথে দিয়ে যাবে না, এখানে আপনারাই নীতিশ কুমার আপনারাকেই দিতে হবে। এখানে আস্তে আস্তে দিবেন, আমি বলছি এখন নয়, 1 মাস পরে দিবেন। যে ঠিক আছে, তো এটা কম হয়েছে, খুব ব্যাপারী মানুষ, খুব কম হয়েছে। 1,000 টাকা দেন, যান 1,000 টাকা দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা কি নাম? আজিজুর রহমান। আল্লাহ গো 3,000 টাকা দান কবুল করো, পাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কই সেক্রেটারি সাহেব কই? সেক্রেটারি সাহেব আসেন, এটা সরকারের টিচার। হ্যাঁ একটু আসেন মেহেরবানি করে, বলা দিছে। আচ্ছা একটু ভাবনা চিন্তা করেই বলুক, না টাইম নেই, একটু ভাবনা চিন্তা করে বলুক আমার টাইম নাই, আমি চলে যাব, তবে আমি সেক্রেটারির দান নিয়ে তাইলে যাবো না, এতে কিন্তু যাবো না। জাযাকাল্লাহ। কি নাম বাবু? মোহাম্মদ ইমরান। মাশাআল্লাহ, ছোট ছেলে। আল্লাহ গো মোহাম্মদ ইমরান, আল্লাহ গো 200 টাকা দিল দান কবুল করো, পাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিও, বলো তোমার মনের মতো। আমিন আমিন আমিন। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিয়ে যাবে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে ভুলিয়া। কি নাম ভাই? আওতার আলম। এত সুন্দর হ্যান্ডসাম চেহারা, 500 টাকা দিলে হবে? আর 500 টাকা দাও, যাও আর 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো যুবক নওজোয়ান ছেলে, আল্লাহ 1,000 টাকা দান কবুল করে, পাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিও, বলো তোমার মনের মতো। আমিন আমিন আমিন।